দুপুরের খাওয়া দাওয়া শেষে আমি স্নান টান করে নিয়েছি। এখন রেডি হয়ে যাচ্ছি, আমি একটু বেরোবো বাজারে। আজকে আমার সাথে যাওয়ার কেউ নেই, তাই দাদাকে নিয়ে বেরোচ্ছি। এই যে আমার দাদু দোকানে গেছিলো, আসছিল, দাদুর সাথে একটু ইয়ার্কি করছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছি। আমি একটু ব্যাংকে গেছিলাম ব্যাংকের কাজের জন্য, ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা একটু বাজার করতে। বেশি কিছু না, শুধু শসা নেব স্যালাডের জন্য। তারপর চলে এসেছি আমরা মদনমোহন আখড়াতে। ওইখানে কিসের জন্য এসেছি জানো? তোমাদেরকে বলছি, আগে তোমরা সবাই আশীর্বাদ নিয়ে নাও ঠাকুরের। এখানে এসেছি, কালকে দাদা চলে যাবে, তাই একটু ভোগ নিতে এসেছি। এখানে ভোগ অর্ডার করার পর আমরা ডাইরেক্ট চলে এসেছি বাড়িতে। এসেই দেখি এই পুচকুটা চলে এসেছে। এই পুচকুটা কে জানো তোমরা? বলছি তোমাদেরকে। আগে ওর সাথে তোমরা একটু মিট আপ করে নাও। ও হচ্ছে আমার দিদির স্যারের ছেলে। শ্যাম দাদাকে তো তোমরা সবাই চেনো, আগেই ব্লগে দেখতে পেরেছো। তারপর পুচকুটাকে নিয়ে চলে এসেছি আমার স্টুডিওতে, কারণ ও ঘরে অনেক কান্নাকাটি করছিল। স্টুডিওতে এসে অনেক শান্ত হয়ে গেছে। তারপর পুচকুর জন্য ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ভেবেছিলাম ও মেয়ে। তারপর ও আসার পরে দেখলাম যে না, ও তো ছেলে, ওরা কেউ আমাকে বলেনি, তার জন্য আমি মেয়ের একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম। দেখতে পেরেছো কি সুন্দর তাকিয়েছে দিদির কোলে থাকার পর। ঘরে এসে 12 ভাজা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো, উনি হচ্ছেন আন্টি, আর ওই যে পেছনে ছিল ওটা হচ্ছে বৌমনি। এই যে হচ্ছে সেম দাদা, আর এখানে আমার দাদা মিলে বসে গল্প করছে। তারপর এখন আমরা চাটা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন হচ্ছে ডিনারের পালা। এই যে আমার দিদি আজকে বিরিয়ানি বানিয়েছে, আর আমার মা স্যালাড কেটে দিয়ে এসেছে টেবিলে। এখানে হচ্ছে মশলা পনির বানিয়েছে আমার দিদি। কালকে তো শনিবার, তাই দাদা চলে যাবে, আর তার জন্য আজকে কিন্তু দিদি বিরিয়ানি বানিয়ে নিয়েছে। আর পুচকুটাকে দেখতে পাচ্ছ কিভাবে ক্যামেরার দিকে তাকাচ্ছে। তারপর ওরা সবাই রাতে ডিনারটা করে নিল, প্রায় 9টা নাগাদ ওরা চলে যাবে, অনেক বৃষ্টি হচ্ছে। আর পুচকুটা তো ঘর থেকে বেরিয়ে কি খুশি দেখতে পাচ্ছ তোমরা। আর বৃষ্টি কিন্তু হচ্ছে, তাই অল্প বৃষ্টিতে ওরা বেরিয়ে গেছে। এই যে দাদা আর দিদি ওদেরকে এগিয়ে দিচ্ছে। তারপর একটুক্ষণ পর চলে আসলো আমাদের মামা। মামা আসার পর তো আমাদের আরও জমে গেছে। তারপর মামাকে একটা মিষ্টি খাইয়ে বললাম একটা খুশির খবর আছে। মামা খেয়ে বললো কিসের খুশির খবর? আমি বললাম কিছুই না। তারপর দিদিকে খাইয়ে দেওয়ার পর আমরা একটু লুডো খেলছিলাম। লুডো খেলার পর অনেকক্ষণ পর মামা চলে গেল, আর অনেকদিন পর দিদির হাতে বিরিয়ানি খাচ্ছি। আজকে মিনি ব্লগটা এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।